নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদেরকে আজকে একটা সত্যি ঘটনা বলতে চলেছি। যে সত্যি ঘটনাটা আমার মায়ের জীবনে ঘটা এক সত্যি ও ভয়ঙ্কর ঘটনা। যে ঘটনাটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো গল্পটি প্রথম থেকে শুরু করি। প্রথম কথা, এই যে এই ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটি বেশি দিনের নয়, মাত্র 4 বছর আগের। সেই সময় আমার দাদু মারা যায়। আমার দাদু যখন মারা যায় তখন আমার মা ও মাসিরা সবাই মামার বাড়িতেই ছিল। আর আমার মায়েরা যেহেতু 4 বোন, তাদের কোনো ভাই নেই, তাই জন্য আমার দাদু মারা যেতে আমার ভাই ও আমার ছোটো মাসির ছেলে, মানে আমার দাদুর 4 মেয়ের মধ্যে 2 মেয়েরই ছেলে, তারপর আর 2 মেয়ের মেয়ে আছে, ছেলে নেই। তা আমার দাদুকে আমার মাসির ছেলে ও আমার ভাই দুজনেই দাদুকে খুব ভালোবাসতো। দাদুও তার 2 নাতিকে খুব ভালোবাসতো। যেহেতু নিজের কোনো ছেলে নেই, তাই জন্য আমার ভাইকে আর আমার মাসির ছেলেকে না খুব ভালোবাসতো। আমার দাদু মারা যেতে আমার ভাইয়েরা মুখে আগুন দেয়, মানে নাতিরা দাদুর মুখে আগুন দেয়। তা এবারে দাদু যেহেতু মারা গেছে, ধরা নিতে হয়। ধরা মানে ওই সাদা কাপড় যেটা পরে আর কি, মুখাগ্নি করার পর যে সাদা কাপড়টা পরতে হয় আর কি, ধুতির মতো, হাতে একটা ছড়ি নিতে হয়। তা সেরকমই আমার ভাই আর আমার মাসির ছেলে নিয়েছিল। এবারে সেই সময় আমিও গিয়েছিলাম। তখন আমার 2 ছেলে অনেক বড়। তা আমিও গেছিলাম। দাদু মারা গেছে, আমাকে খবর দিয়েছিল, আমি গেছিলাম। তা আমার ভাইয়েরা মুখাগ্নি করেছে, আমি গিয়ে চলে এসেছি। তারপর আর সেই দিন নাকি, সেই দিন না, তার পরের দিন নাকি এরকম কিছু ঘটেছে। এটা আমি আমার মায়ের মুখ থেকে শুনলাম, আমি জানতাম না, মাই আমাকে বলেছে। তা আমার মায়ের না প্রচুর সাহস। আমার মাসিদের একটু ভয় আছে, আমার মাসির একটু ভীতু। আমার 3 মাসি, আমার মা আর আমার দিদা আর আমার মাসির ছেলে আর আমার ভাই একটা ঘরের মধ্যেই ওরা শুয়েছে। আর আমার মেসোরা, আমার বাপি সবাই আর একটা ঘরে শুয়েছে। তা আমার মাসিরা খুবই ভীতু বলে ওরা তো মেঝেতে শুয়েছে। তার জন্য আবার আমার মা যেহেতু সাহসী একটু, আমার মাসিরা কী করেছে, আমার মাকে বলেছে যে তুই গেটের সামনে শো। গেটের সামনে মানে দরজা বন্ধ করে দরজার সামনেটা আমার মা শুয়েছে, তারপরে লাইন দিয়ে ওরা শুয়েছে। এবারে ঠিক সে 1টা কি 2টো নাগাদ আমার মা শুয়ে আছে। তখন আমার মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে আমার মা শুনতে পায় কেউ যেন ঘরের পিছন দিয়ে, মানে শুকনো পাতা পড়ে থাকলে তার ওপর দিয়ে হাঁটাচলা করলে যেরকম একটা খসখস আওয়াজ হয় না, পা ফেলে ফেলে গেলে একটা আওয়াজ হয়, তো বোঝা যায় যে কেউ পা ফেলে যাচ্ছে। তা ঘরের পিছন দিকে সব শুকনো পাতা পড়েছিল। যেন মনে হচ্ছে ওই রাত 2টো নাগাদ কেউ যেন ঘরের পাশ দিয়ে পুরো ঘরটাকে ঘুরছে, মানে পায়ের আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা আমার মা বলছে আমাকে। আবার নাকি হঠাৎ যেন মনে হলো ঘরের দরজাটা, মানে আমার মায়েরা যেই ঘরে শুয়েছে সেই ঘরটা না, সদর দরজা আছে একটা, মানে মেন গেট, যেন মনে হলো কেউ মেন গেটটা খুললো। আর ঠিক আমার দাদু মানে বাইরে গেলে যখন ঘরে ঢুকতো, আমার দাদুর হাতে একটা লাঠি থাকে, তো সেই লাঠিটা দিয়ে আমার দাদু দরজাটাকে টেনে, মানে ঠেলে খোলে। যেন মনে হলো কেউ লাঠি ঠেকিয়ে দরজাটা টেনে খুলে
লাঠির ঠক ঠক আওয়াজটা, আমার মেসোরা যেই ঘরে শুয়েছে ওই ঘরটায় আমার দাদু আগে শুতো, দাদু আর দিদা ওই ঘরে শুতো। হ্যাঁ, এবারে যেন মনে হচ্ছে যে কেউ লাঠি যেরকম নিয়ে হাঁটলে যেমন লাঠি ঠক ঠক একটা আওয়াজ হয় না, যেন মনে হচ্ছে কেউ লাঠিটা নিয়ে ঠক ঠক করে দাদুর ওই ঘরের দিকটা গেল। মানে আমার মা বুঝতে পারছে এটা শুয়ে শুয়ে, ঘুম আসছে না, শুয়ে শুয়ে মানে শুনতে পাচ্ছি যে লাঠিটা নিয়ে কেউ ওই দরজার দিকটা গিয়ে থেমে গেল। তারপর আবার শুনতে পাচ্ছে ঠিক ওই লাঠিটা নিয়ে আবার আমার মায়েরা যেই ঘরে শুয়েছে ওই ঘরের দিকে আসছে, এসে দরজার কাছে থেমে গেল লাঠির আওয়াজটা। মায়েরা তো ঘরে শুয়ে আছে আর বাইরে এই ঘটনাগুলো ঘটছে, যেন মনে হচ্ছে লাঠিটা নিয়ে কেউ আমার মায়েরা যেই ঘরে শুয়েছে সেই ঘরের বাইরেটায় এসে লাঠিটা থেমে গেল। থেমে যাওয়ার পরে এবারে আমার মা তার আগে না ভাবছিল যে আমাদের ভাই নেই, আমরা 4 বোন, আমরা আমার বাবার শ্রাদ্ধটা কীভাবে করব, আমরা তো মানে আমাদের তো এইসব বিষয়ে তো কোনো নেই, ধারণা নেই, কী করে করব, এরকম চিন্তাভাবনা করছিল আমার মা। তা ওরকম লাঠির আওয়াজ পেয়ে সেই চিন্তা ভাবনাটাও ভেঙে গেল। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মা সেই সময়টা একটু ভয় পেয়ে গেছিলো, অত সাহসী মানুষ সেও ভয় পেয়ে গেছে। তা এবার সবাই তো ঘুমাচ্ছে, জেগে আছে শুধু আমার মা। এবার একা যেহেতু জেগে আছে ভয় তো পাওয়াটা স্বাভাবিক। তারপরে লাঠিটা ঠিক দরজার, আমার মা তো ঘরের মধ্যে না দরজার সামনেই শুয়েছে একদম, আর বাইরে দরজার সামনে এসে লাঠির আওয়াজটা থেমে গেছে। কে যেন কে যেন বলাটা ভুল, আওয়াজটা আমার দাদুর গলার মতোই ছিল, এটা আমার মাই বলছে আমাকে যে আওয়াজটা নাকি আমার দাদুর গলার মতো, যেন বলছে এবার কি করবি, ঠিক এইভাবে বলছে এবার কি করবি, মানে আমার মাকে বলছে, মানে মায়ের এটা ধারণা যে মাকেই কথাটা বলছে, যেহেতু মা জেগে আছে মায়ের মনে হচ্ছে মাকেই কথাটা দাদু বলছে। এবারে মা খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে আমার ভাইকে বলছে এই তুই এদিকে ঘুরেছো না ঘুরেছো, এরমভাবে বলছে, মানে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে ভাইকে ডাকছে। তারপর থেকে আওয়াজটা আর পাইনি। আচ্ছা, এটা একটা গেল, এটা একটা আমার মায়ের সঙ্গে ঘটে যাওয়া একটা ভয়ঙ্করই ঘটনা, যেটা শুনে আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমার মা ওখানে কাজ টাজ কমপ্লিট করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পরে কি হয়, আমার মা রাত্রে যখন শোয় তখন আমার মায়ের যেন মনে হয়, মানে আমার ভাই কাজে যায়, আমার বাপি কাজে যায়, মা তো বাড়িতে একা থাকে, আমার মায়ের যেন মনে হয় কেউ যেন আমাদের যে বারান্দা দিয়ে কেউ যেন ঘরের মধ্যে, মানে আমাদের তো 2টো রুম, হ্যাঁ একটা রুমে আমার মা বসে রয়েছে টিভি দেখছে, হঠাৎ যেন আচমকা মনে হলো কেউ যেন বারান্দা দিয়ে হেঁটে পাশের ঘরে ঢুকে গেল। এটা আমার মায়ের কদিন যাবৎ খুব মনে হচ্ছিল। আবার যখন আমার বাপি থাকে ঘরে, ভাই থাকে, ওটা মনে হয় না। একদিন হঠাৎ ওরকম মা বসে আছে, যেন মনে হলো কেউ কোনো একটা সাদা কাপড়, আবছা সাদা কাপড় পাশের ঘরে ঢুকে গেল। তা আমার মা না ভেবেছে আমার বাপি কাজ থেকে মনে হয় ফিরেছে, আমার বাপিকে এবার মা ডাকছে, সাড়া পাচ্ছে না, কে কে করছে সাড়া পাচ্ছে না, উঠে গিয়ে দেখে কেউ নেই। তা এইরকম মানে যে ঘটনাগুলো সত্যি সত্যি কোনো দুর্বল মানুষই হোক বা সাহসী মানুষই হোক না কেন, যার সঙ্গে ঘটে সে একমাত্র বুঝতে পারে যে ঘটনাটি সত্যি না মিথ্যে। অন্য কাউকে বললে হয়তো সে বিশ্বাস করতে চাইবে না, কিন্তু ঘটনাটা যার সঙ্গে ঘটেছে সে যতই সাহসী হোক না কেন, এরকম ঘটনা কোনো সাহসী মানুষের সঙ্গে ঘটলেও সেও ভয় পাবে। তা আমার মায়ের জীবনে ছোটোবেলায় আরও এরকম অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে অনেক ঘটনা এমন ভয়ঙ্কর আর এমন বীভৎস যে সেই ঘটনাগুলো মানে শুনে আমারও গা শিউরে ওঠে। তবে সত্যি বলতে
এই যে ঘটনাটা, মানে আমি সত্যি সত্যি আমিও ভাবতে পারিনি কোনো দিন যে এরকম কোনো অশরীরই এসে ডাইরেক্ট বলবে এবার কি করবি। এই যে কথাটা আমি সত্যি প্রথমে বিশ্বাস করিনি। আমার মা যখন বারবার বলছে হ্যাঁ রে আমি সত্যি শুনেছি, আমি তখন জেগেই আছি। তারপর কোথাও গিয়ে যেন আমার মনে হলো যে না, সত্যি সত্যি হয়, যে শুনতে পায় সেই বুঝতে পারে যে সত্যি ঘটনাটা। তা যাই হোক, এরকম ভয়ঙ্কর সত্যি ঘটনা যদি তোমরা বা তোমাদের সঙ্গে ঘটে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তাহলে তোমাদের ওই ঘটনাটা গল্পের মধ্যে আমার চ্যানেলের মধ্যে আমি তুলে ধরব। তাহলে বন্ধুরা, এই যে ঘটনাটা তোমাদের কতটা ভয় লাগলো, এই যে গল্পটা শোনার পর তোমাদের কতটা ভয় লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর যারা সাহসী তাদের কেমন মনে হয়েছে অবশ্যই সেটা আমাকে জানিও। আর তোমাদের সঙ্গে যদি এরকম কোনো সত্যি ঘটনা ঘটে থাকে সেটাও জানিও। তাহলে আমি সেই ঘটনাটা চেষ্টা করব এই আমার চ্যানেলের মধ্যে তুলে ধরার। তাহলে